ঘোষণাপত্রের ভাষা বনাম জাতির বাস্তবতা। একটি স্বপ্নপথের অসমাপ্ত খসড়া বর্ষার ভেজা দিনে ইতিহাসের এক ক্রান্তিকালে জাতির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের নানা মত, পথ ও মতাদর্শের প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের তত্ত্বাবধানে বহুদিনের সংলাপ আলোচনার ফলস্বরূপ প্রকাশিত হয় একটি নতুন ঘোষণাপত্র। বহু প্রতীক্ষিত এই দলিলটি নিঃসন্দেহে একটি রাজনৈতিক ও নৈতিক অবস্থান নির্দেশ করে, কিন্তু একে ঘিরে জন্ম নেয় মিশ্র প্রতিক্রিয়া, তীব্র সমালোচনা ও গভীর প্রত্যাশার চাপ। ঘোষণাপত্রটি পড়লে প্রথমেই যে বিষয়ের প্রতি দৃষ্টি পড়ে তা হলো এর ভাষা, কাঠামো এবং আবেগের অভাব। এ যেন অনেকটা দায়িত্বসুলভ গাম্ভীর্যপূর্ণ একটি আমলাতান্ত্রিক দলিল, যার ভাষায় নেই জাতির অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, শহীদদের প্রতি সম্মান কিংবা গণ অভ্যুত্থানের স্পিরিট। কিন্তু আমরা শহীদদের প্রতি সম্মান দেখাতে ব্যস্ত তার পরিবারকে কোন দল কত বেশি খাতির করতে পারছে, অথচ এইসব ভেবে কেউ কিন্তু প্রাণ দেয়নি, শুধু সম্মানটাই চেয়েছিল সারা জীবন। অনেকেই একে রোবটের মতো শুষ্ক অনুভূতি শূন্য ভাষায় লেখা বলে অভিহিত করেছেন, যে ভাষা ব্যর্থ হয়েছে 1400 শহীদের রক্তের স্পন্দনকে ধারণ করতে। সেই ভাষা দিয়ে কি জাতির ভবিষ্যৎ নির্মাণ সম্ভব? অনেক বক্তাই বলেছেন ঘোষণাপত্রটি কেবল ইতিহাসের একটি নির্দিষ্ট পর্ব, 1971 সালের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক হয়ে উঠেছে, অথচ বাংলাদেশের ইতিহাস বহুস্তরীয়, বহু দশক ব্যাপী সংগ্রামের ফসল। ব্রিটিশ বিরোধী আন্দোলন, জমিদারি প্রথা বিলুপ্তির লড়াই, কৃষক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিনের সংগ্রাম, ভাষা আন্দোলন, পাকিস্তান আন্দোলনের মূল উৎস, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীর মতো নেতা নেত্রীদের আদর্শ, এই সব কিছুই যেন ইতিহাসের পেছনের পর্দায় হারিয়ে গেছে। এই ঘোষণাপত্র সেই শতবর্ষের লড়াইয়ের ধারাবাহিকতার উপেক্ষা করে কেবল নির্দিষ্ট দলীয় বর্ণনায় সীমাবদ্ধ থেকেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষভাবে সমালোচনায় এসেছে এই দিকটি নিয়ে যে অনেক বড় ঐতিহাসিক ঘটনাকে ক্ষুদ্রভাবে, তুলনামূলকভাবে গুরুত্বহীন 10টি ঘটনার ভেতরে মিশিয়ে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ 2020 সালের একটি গণ আন্দোলন, যা ছিল জাতীয় রাজনীতিতে মোড় ঘোরানো এক বিশাল পর্ব, সেটিকে এখানে আলাদা গুরুত্ব না দিয়ে অন্য 9টি ছোট ঘটনার ভেতরেই উপস্থাপন করা হয়েছে। এতে ওই আন্দোলনের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, ঐতিহাসিক গুরুত্ব কমিয়ে ফেলা হয়েছে, এমনই মত বিশ্লেষকদের। সবচেয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এই ঘোষণাপত্রের দিক নির্দেশনার অভাব দিয়ে। একটি ঘোষণাপত্র শুধু অতীত স্মরণ নয়, একটি ভবিষ্যতের রূপরেখা দান করে। সংবেদনশীল, বিবেচ্য ও চিন্তাশীল রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে হলে এই ধরনের ঘোষণার মাধ্যমে জনগণকে একটি পথ নির্দেশ দেওয়া দরকার। কিন্তু এই ঘোষণাপত্রে এমন কোনো স্পষ্ট গাইডলাইন অনুপস্থিত, যা ছিল জুলাই সনদের মতো অন্যান্য দলিলে। জাতি আগামী দিনে কোনো রাষ্ট্র কাঠামোর দিকে অগ্রসর হবে? শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, এসব দিয়ে ভবিষ্যৎ দর্শন কি হবে? এসব প্রশ্নের উত্তর মেলেনি এই ঘোষণাপত্রে। অনেক বিশ্লেষক মনে করেন এই ঘোষণাপত্রটি কোনো জাতীয় ঐক্যের ম্যানিফেস্টো না হয়ে বরং 1 বা 2টি রাজনৈতিক দলকে খুশি করার লক্ষ্যে রচিত হয়েছে। যেখানে গণ আন্দোলনের প্রতি দরদ নেই, শহীদদের রক্তের প্রতি ভালোবাসা নেই, জনগণের বেদনার প্রতিফলন নেই, সেখানে কিভাবে একটি জনগণের দলিল হয়ে উঠবে? এই প্রশ্ন নিছক রাজনৈতিক নয়, এটি জাতির অন্তরাত্মার প্রশ্ন। তবুও এই ঘোষণাপত্র সম্পূর্ণভাবে বাতিলযোগ্য নয়, এটি একটি শুরু, হয়তো অসম্পূর্ণ, হয়তো অনেক ভুল ও ঘাটতিযুক্ত, কিন্তু একটি আলোচনার দরজা তো খুলেছে। তাই বক্তারা এটিকে স্বাগত জানিয়েছেন, তবে আশাবাদ ব্যক্ত করছেন এই ঘাটতিগুলো যেন ভবিষ্যৎ সনদে পূরণ হয়। সেই ঘোষণায় যেন শহীদদের রক্ত, দেশের ইতিহাস, জাতির স্বপ্ন সবকিছুরই জবাব মেলে। যেন আমরা কেবল অতীত নয়, ভবিষ্যতের দিকেও তাকিয়ে বলতে পারি এই দেশ, এই রাষ্ট্র, এই সংগ্রাম সবই আমাদের সকলের। আপনি যদি বিশ্বাস করেন শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, ইতিহাসকে দলীয় চোখে নয় বরং জাতিগত বিবেক দিয়ে দেখা উচিত। আপনি যদি চান নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবে রূপ নিক, জনগণের ভাষা নথিভুক্ত হোক রাষ্ট্রীয় দলিলে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। এই ধরনের বিশ্লেষণ, তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ও সত্যের সন্ধানে নির্মিত প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ঘন্টাটা চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। শেয়ার করুন, মন্তব্য করুন, কারণ সত্য একা দাঁড়ায় না, সচেতন মানুষই তার শক্তি। এই চ্যানেল আপনার, এই কণ্ঠস্বর আমাদের। একসঙ্গে করি আগামী দিনের বাংলাদেশ। সাথে আছি আই রাইটার।